কি বন্ধুরা, শর্ট চ্যানেল তৈরি করেছো, শর্ট ভিডিও আপলোড করছো, ভিডিওকে ভাইরাল করতে পারছো না, কিভাবে ভাইরাল করবে? শর্ট ভিডিও ভাইরাল করতে গেলে ভাইরাল সেটিংসের প্রয়োজন হয়। যদি সেই ভাইরাল সেটিংস তুমি করতে না পারো তাহলে ঘন্টা কোনোদিন ভিডিও ভাইরাল হবে না। দেখে নাও এখানটাতে ইউটিউব যখনই তোমরা ওপেন করছো তখনই তোমরা দেখতে পাচ্ছ শর্ট ভিডিও। দেখে নাও এই যে শর্ট ভিডিও প্রথমে 4টে দেখতে পাচ্ছ, আবার একটু স্ক্রল করবে আবার দেখতে পাবে শর্ট ভিডিও। দেখো এই যে আবার দেখো 4খানা শর্ট ভিডিও দেখতে পাচ্ছ, আবার একটুখানি স্ক্রল করবে আবার দেখবে এখানে শর্ট, চারটে 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 করে শর্ট, দুটো করে লং ভিডিও, চারটে করে শর্ট ভিডিও দেখাচ্ছে। দেখতে পাচ্ছ এই সমস্ত দেখাচ্ছে কিভাবে, এই জায়গায় আসছে কিভাবে ভিডিও। ভিডিওর মধ্যে ওরা সেই সিক্রেট সেটিংসগুলো করে রেখেছে, চ্যানেলে করে রেখেছে, সেই কারণে তো ভিডিওগুলোর মধ্যে এত ভিউজ পাচ্ছে। তোমরা পাচ্ছ না, সেই সিক্রেট সেটিংসগুলো করোনি, সেই কারণেই পাচ্ছ না। দেখতে পাচ্ছ? দেখো শুধুমাত্র দেখো একটুখানি স্ক্রল করবে আর শর্ট ভিডিও এসে যাবে, একটুখানি স্ক্রল করবে শর্ট ভিডিও এসে যাবে। তারপর দেখো এখানটা এই শর্ট সেকশনের মধ্যে দেখতে পাচ্ছ শর্ট ভিডিও। দেখো শুধু শর্ট ভিডিও শর্ট ভিডিও, মানে সব মিলিয়ন মিলিয়ন ভিউসের শর্ট ভিডিওগুলো। তারপরে তুমি যখনই এখানটাতে, আমি চলে যাচ্ছি হোমে, হোমে গিয়ে তোমাকে এক্সপ্লোরে গিয়ে ট্রেন্ডিংয়ে চলে যাই। ট্রেন্ডিংয়ে গিয়ে দেখো এখানটাতে শর্ট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ কত শর্ট, 5.2 মিলিয়ন দেখতে পাচ্ছ, 5.2 মিলিয়ন, 2.9 মিলিয়ন, 2.4 মিলিয়ন, সব মিলিয়নে মিলিয়নে যাচ্ছে। কেন যাচ্ছে? এখান থেকে ওরা কাজ করছে এবং সেই ভাইরাল সেটিংসটা করে রেখেছে চ্যানেলের মধ্যে, সেই কারণেই কিন্তু তাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। তোমরা সেগুলো তো করতে পারছো না, তো ভিডিও ভাইরাল কিভাবে হবে? তো সেই কারণে আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো সেই ভাইরাল সিক্রেট সেটিংস শর্ট চ্যানেলে করলে তবেই কিন্তু ভিডিও ভাইরাল হবে। তারপরে তোমাদেরকে যদি আমি এখানটা একটু সার্চ করে দেখাই, হ্যাশট্যাগ শর্টস, দেখো এই হ্যাশট্যাগ শর্টস লিখে যদি আমি সার্চ করি, দেখে নাও এখানটায় 880 মিলিয়ন ভিডিও রয়েছে আর 49 মিলিয়ন চ্যানেলের মধ্যে। তো আমি যদি এর মধ্যে এখন ক্লিক করি, ক্লিক করার পরে দেখো ভিডিওর ভিউজগুলো দেখে নাও। 1 মাস আগে 92 মিলিয়ন ভিউজ, 2 মাস আগে 480 মিলিয়ন ভিউজ, 11 মাস আগে 249 মিলিয়ন, 1 মাস আগে 99 মিলিয়ন, 1 মাস আগে 21 মিলিয়ন, 2 মাস আগে 13 মিলিয়ন। এই যে এত মিলিয়ন মিলিয়ন শর্টে ভিউজ, কি বলবো বন্ধুরা, দেখো শুধু ভিউজ আর ভিউজ, ভিউজ আর ভিউজ, দেখতে পাচ্ছ সব এত এত ভিউজ। তো এরা কিন্তু এদের চ্যানেলের মধ্যে সেই ভাইরাল সিক্রেট সেটিংসগুলোকে করে রেখেছে ভিডিওকে ভাইরাল করবার জন্য। তো সেই সেটিংসটাই কিন্তু আজকের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা একবার দেখতে পারলে সেগুলো যদি কনফার্ম করতে পারো, সঠিকভাবে করতে পারো, তাহলে তোমার শর্ট ভিডিও ধেড়া ধেড়ে কিন্তু ভাইরাল হয়ে যাবে। সেটা যদি তোমার প্রপারলি শর্ট চ্যানেল হয়ে থাকে, বুঝতে পেরেছো? প্রপারলি শর্ট চ্যানেল হওয়া চাই, শুধুমাত্র শর্ট ভিডিও তুমি ওতে আপলোড করবে, তবে দেখবে এই রকম বেশি বেশি ভিউজ কিন্তু পাবে। এখন তুমি ভিডিও আপলোড করলে কত পাচ্ছ? 200, 500, 1000, 2000, 5000, সেটা কিন্তু 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ করতে করতে 1 মিলিয়ন, 2 মিলিয়নেও পৌঁছাবে। ধরে কিন্তু এরকম যে 41 মিলিয়ন, 117 মিলিয়ন, 264 মিলিয়ন, এরকম মিলিয়নে যাবে না, 1-2 মিলিয়ন, 5 মিলিয়নে কিন্তু যাবে। তো কোন সেই সিক্রেট সেটিংস যেটা করলে ভিডিও ভাইরাল হবে সেটাই তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাকো, একদম কিন্তু আর স্কিপ করবে না। স্কিপ করলে শিখতে পারবে না, শিখতে না পারলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো তার আগে বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তো এই সিক্রেট সেটিংসগুলোকে করার জন্য, ভিডিওকে ভাইরাল করার জন্য, ভিডিওকে মিলিয়নে পৌঁছে দেওয়ার জন্য তোমাকে কিন্তু সেই সেটিংস করতে হবে কোথায় গিয়ে? ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডে গিয়ে করতে হবে। এটা কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনও হবে না, ওয়াইটি স্টুডিওতেও কিন্তু হবে না। তো আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আমি চলে এলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে তোমরা এখানটায় সার্চ বার রয়েছে, এখানে লিখবে studio.youtube.com, লিখলে তোমাদের কিন্তু ইউটিউব চলে আসবে। তো আমি এখানে ইউটিউব যেহেতু আমার রয়েছে, আমি এখানটায় জাস্ট ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আমি সেটাকে ওপেন করে নিচ্ছি। তো এখন আমি সোজাসুজি চলে যাব এখানকার 3 লাইনের মধ্যে ক্লিক করে কি করব, ইওর চ্যানেলের মধ্যে চলে যাব। ইওর চ্যানেলের মধ্যে চলে যাওয়ার পরে এখানে কাস্টমাইজ চ্যানেল রয়েছে, এখানটায় আমি জাস্ট ক্লিক করে দেবো। এখন তোমাকে এখানে কি করতে হবে, এখানটায় নিচের দিকে দেখতে পাচ্ছ একটা সেটিংস আইকন রয়েছে, এখানটায় তোমাকে ক্লিক করতে হবে। তো করে দাও ক্লিক। এখানটায় ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে কিন্তু এই অপশনটা আসবে, দেখো চ্যানেল অপশন। এই যে চ্যানেল, এই চ্যানেলের মধ্যে এসে তোমাকে সর্বপ্রথম সিলেক্ট কি করতে হবে, এই তোমাদের কান্ট্রিটাকে চুজ করতে হবে। তোমাদের কান্ট্রি কোন দেশ থেকে তুমি ভিডিও করছো সেই দেশটাকে সর্বপ্রথম সিলেক্ট করে নাও। তো আমি ইন্ডিয়া, তাই আমি ইন্ডিয়া করে রেখেছি। তোমরা বাংলাদেশ হলে বাংলাদেশ করবে, পাকিস্তান হলে পাকিস্তান, নেপাল হলে নেপাল, ভুটান হলে ভুটান। তোমরা কোন দেশে থাকো সেই দেশটাকে সিলেক্ট করে নেবে কিন্তু এখান থেকে। আমি এটা ইন্ডিয়া করে দিলাম। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যে সেটিংসটা হচ্ছে, সেই সেটিংসটা আগে তোমাকে করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এখানটায় কিছু কিওয়ার্ড তোমাকে বসাতে হবে। সর্বপ্রথম তোমার চ্যানেলের নাম এখানটায় কিওয়ার্ডে বসাতে হবে। আমি দুটো নাম আমার বসিয়ে রেখেছি। নেক্সট তোমায় কি করতে হবে, তোমার ক্যাটাগরি, তুমি যে শর্ট ভিডিও আপলোড করছো ওরকম তো তোমার
শর্ট চ্যানেল ওরকম ধরনের অনেক রয়েছে, তোমার থেকে বড় যারা তাদের চ্যানেলের নাম তোমাদেরকে এখানে কিন্তু বসাতে হবে। এটা বসাতেই হবে, তাহলে কিন্তু ওদের ভিডিওর নিচে তোমার ভিডিও শো করাবে। ঠিক আছে, এটা করলে, এটা করার পরে এবার তোমার শর্ট রিলেটেড কিছু কিওয়ার্ড কিন্তু এখানে বসাতে হবে। যেমন আমি এক্সাম্পল স্বরূপ আমি তোমাকে দেখানোর জন্য এগুলো কিন্তু বসিয়ে নিয়েছি। এখানটায় যেমন দেখো কি কি দিয়েছি, আমি এখানে দিয়েছি শর্ট ভিডিও, শর্ট, ইউটিউব শর্টস, ট্রেন্ডিং শর্ট, শর্ট ভাইরাল শর্ট, ইউটিউব শর্টস, ইউটিউব ট্রেন্ডিং শর্ট, নিউ ভিডিও। দেখেছো, এইরকম তোমাকে আরো বেশ কিছু কিওয়ার্ড কিন্তু বসাতে হবে। শুধুমাত্র এই কটাতেই সীমাবদ্ধ থাকলে হবে না, এখানে 500 ওয়ার্ড ধরে তোমায় কিন্তু 500 ওয়ার্ড বসাতে হবে তোমার শর্ট ভিডিও রিলেটেড। তুমি শর্ট ভিডিও কেমন করছো, কোন টপিকে করছো, সেই টপিকেও কিন্তু তোমাকে এখানটায় কিন্তু কিওয়ার্ড বসাতে হবে। যদি তুমি এই কাজটা করতে পারো, তুমি ধারাধার তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে। বুঝতে পেরেছো? এই সেটিংস গুলো করা কিন্তু অত্যন্ত অত্যন্ত জরুরি। যদি এটা করতে পারো তাহলে তোমার শর্ট ভিডিও ভাইরাল হবে, মিলিয়নে যাবে, যদি তোমার পার্টিকুলারলি শর্ট চ্যানেল হয়ে থাকে। বুঝতে পেরেছো? আর মেন তোমার কনসেপ্টটা কিন্তু ভালো হতে হবে, কন্টেন্ট কিন্তু ভালো হতে হবে। সেটিং করে ফেললাম কিন্তু আবে তাবে ভিডিও দিয়ে দিলাম, যখন যা মন চায় আমি একটা ক্যামেরা ওপেন করলাম, ক্যামেরা ধরে এই ট্রেন যাচ্ছে তুলে দিলাম, এই নদী, এই নদীটা দেখিয়ে দিলাম, এই একটা গাছ রয়েছে এই দেখিয়ে দিলাম, এইসব করলে কিন্তু হবে না। মানে তোমার কোয়ালিটি ফুল কন্টেন্ট হওয়া চাই, যেন অডিয়েন্স দেখতে ভালোবাসে, অডিয়েন্স যেন সেই ভিডিওতে অনেক সময় ধরে দেখে, সেটা তোমায় কিন্তু বজায় রেখে তবেই কিন্তু কাজ করতে হবে। তবেই দেখবে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে, তোমার ভিডিওতে ভাইরাল করতে পারবে। এবং সর্বশেষ তোমাকে যেই কাজটা করতে হবে সেই কাজটা এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এটা তো করলে, এটা করে তোমরা সোজাসুজি সেভে ক্লিক করে সেভ করে দেবে, ব্যাস সেভ হয়ে গেল। তারপরে তোমায় কি করতে হবে, তোমাকে সোজাসুজি দেখো এই যে ফিচার এলিজিবিলিটি রয়েছে, এখানটা এসে তোমাকে এই 3খানা ফিচার কিন্তু ইনেবল করতে হবে। এই 3খানা ফিচার যদি ইনেবল করতে না পারো, তোমার ভিডিও জিন্দেগিতে কিন্তু ভাইরাল হবে না, এটা মাথায় রেখে দিও। ঠিক আছে, দেখো স্ট্যান্ডার্ড ফিচার তোমরা চ্যানেল ওপেন করলেই কিন্তু এটা ইনেবল হয়ে যায়। নেক্সটটা ফোন নাম্বার দিয়ে তোমায় কিন্তু ইনেবল করতে হয়। আর এই অ্যাডভান্স ফিচার যেটা রয়েছে এটা কিন্তু তোমাকে ফেস ভেরিফিকেশন বা আইডি ভেরিফিকেশন করে তোমাকে এটা কিন্তু করতে হবে ইনেবল। যদি না করো তাহলে তোমার ভিডিও করে কোনো লাভ নেই, তোমার ভিডিও কারোর কাছে পৌঁছাবে না। বুঝতে পেরেছো? এটা অবশ্যই অবশ্যই দরকার। তারপরে তোমাদের কি করতে হবে, এই আপলোড ডিফল্টের মধ্যে চলে আসতে হবে। আসার পরে এখানটায় তোমাকে অ্যাডভান্স সেটিংস এর মধ্যে আসতে হবে। অ্যাডভান্স সেটিংস এর মধ্যে আসার পরে তোমার চ্যানেলের ক্যাটাগরিটা সর্বপ্রথম সিলেক্ট করতে হবে। এই দেখো আমার ক্যাটাগরি, আমার ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে পড়ছে, তাই আমি সেটা করে রেখেছি। তোমাদের যেই ক্যাটাগরি, তুমি যেই ধরনের ভিডিও করছো সেই ক্যাটাগরি তোমরা সিলেক্ট করো। এখানে যতগুলো ক্যাটাগরি রয়েছে যেটা তোমাদের মধ্যে পড়ছে সেটা তোমরা সিলেক্ট করবে। বুঝতে পেরেছো? কখনোই কিন্তু এই নান করে রেখে দেবে না। নান করে রাখা মানে ইউটিউব বুঝতেই পারবে না তোমার ভিডিও কাদের কাছে পাঠানো উচিত, ইউটিউব বুঝতেই পারবে না। আর বুঝতে না পারলে কিন্তু তোমার ভিডিও স্টপ হয়ে থাকবে। ভিডিও আপলোড দিচ্ছ, ওই যেমন ভিডিও আসে 20, 30টা, 50টা, 100টা, 200টা, 500টা বা 1000টা, ওই আসবে, শর্ট ফিডে কিন্তু আর পৌঁছাবে না। তো সেই জন্য ক্যাটাগরিটা কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু সিলেক্ট রাখতে হবে। ক্যাটাগরি সিলেক্ট রাখলে তবেই কিন্তু তোমার ভিডিও ধ্যার ধ্যার করে ভাইরাল হবে। বুঝতে পেরেছো? সেই ক্যাটাগরি মানুষের কাছে পৌঁছে দেবে এবং শর্ট ফিডে পৌঁছে দেবে, ব্যাস তোমার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেল। এবার এটা করার পরে তোমায় কিন্তু সবসময়ের জন্য সিলেক্ট করতে হবে কি, সবসময় জন্য সিলেক্ট করতে হবে তুমি কোন ভাষায় ভিডিও তৈরি করো, সেই ভাষাটাকে এখানে সিলেক্ট করে দাও। ঠিক আছে, এটাও তোমাদেরকে করা অবশ্য জরুরি। তুমি বাংলায় করছো, ইংলিশে করছো, হিন্দিতে করছো, কিসে করছো সেটা করে দাও। এবং তারপরে তোমরা চাইলে, তোমরা যদি চাও যে তোমার ভিডিওর লাইটটাকে তুমি অফ করে রাখবে, কমেন্টটাকে অফ করে রাখবে, শুরুতে ভিডিও আপলোড করার সময় প্রথমে 1 ঘন্টা, 2 ঘন্টা বা 3 ঘন্টা, সেটা তুমি কিন্তু করতে পারো। ঠিক আছে, তো এটা করলে কি হয় জানো, ধরো তোমার ভিডিওতে অনেকে না হেট করে না, বাজে কমেন্ট করে, ডিসলাইক করে দেয়, তো সেগুলো করতে পারবে না। ঠিক আছে, লাইক কমেন্ট যদি করতে না পারে, এমনি ভিডিও যদি চলতে থাকে, লোকে যদি দেখে ফুল করে, তখন কিন্তু তোমার একটা অডিয়েন্স জেনারেশনটা ভালো আসবে এবং সেই ভিডিও কিন্তু ভাইরালের দিকে যাবে। এবং তুমি 3 ঘন্টা পরে আবার এটাকে অন করে দাও, কোনো ব্যাপার না। তো সেই অপশনটা কিন্তু এখানটায় রয়েছে, এখান থেকে তোমরা করে ফেলতে পারো। তো এটা করার পরে তোমরা সোজাসুজি কি করবে, এই সেভের মধ্যে ক্লিক করে, এই যে দেখে নাও সেভ অপশন, এখানে ক্লিক করে সেভ করে দেবে, ব্যাস তোমার সমস্ত সেটিংস কিন্তু কমপ্লিট। তো এইভাবে তুমি যদি কাজ করতে পারো, সমস্ত সেটিংস কমপ্লিট করে কাজ করলে, তবে কিন্তু তুমি তোমার ভিডিওটাকে ভাইরাল করতে পারবে। যেমন তেমন করে একটা চ্যানেল তৈরি করে, একটা ভিডিও তৈরি করে, সেখানে যেমন তেমন করে একটা টাইটেল দিয়ে ভিডিও দিয়ে দিলেই তোমার ভিডিও আপলোড হবে, এমনটা কিন্তু নয়। আর একটা কথা মাথায় রাখবে, তুমি যে শর্ট ভিডিও তৈরি করছো সেই শর্ট ভিডিওতে অবশ্যই কিন্তু হ্যাশট্যাগ শর্টস তোমায় কিন্তু লিখতেই হবে। এটা লিখলে কিন্তু তোমার ভিডিও ভাইরালের চান্স সব থেকে বেশি থাকে। তো হ্যাশট্যাগ তোমায় কিন্তু ইউজ করতে হবে, কমসে কম 15টা হ্যাশট্যাগ তুমি ইউজ করবে। 15টা না পারো 10টা হ্যাশট্যাগ ইউজ করবে। তার মধ্যে হ্যাশট্যাগ শর্টস আর হ্যাশট্যাগ ট্রেন্ডিং,
ঠিক আছে, ইউটিউব ট্রেন্ডিং এটা তোমাদেরকে রাখতে হবে, শর্ট ট্রেন্ডিং এরকম এরকম হ্যাশট্যাগ তোমায় কিন্তু রাখতে হবে, রাখলে তুমি কিন্তু নিজে খুব ভালো বেনিফিট পাবে। বুঝতে পারছো? তো আমি তোমাদেরকে সবটা বলে বুঝিয়ে দিলাম কিভাবে তুমি একটা শর্ট চ্যানেলকে গ্রো করাবে, কিভাবে তুমি তোমার শর্ট ভিডিওকে ভাইরাল করবে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।